এআই কি সত্যিই মানবজাতিকে ধ্বংস করবে? ভয় নাকি ভবিষ্যৎ? মানুষ কি নিজেই নিজের ধ্বংস ডেকে আনছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই শব্দটা শুনলে এখন রোবট, চ্যাটজিপিটি আর মেশিনের দখলে পৃথিবীর ছবি চোখে আসে। কিন্তু প্রশ্ন হলো, এই এআই কি আমাদের সহায়ক নাকি একদিন আমাদের শত্রু হয়ে উঠবে? আজকে আমরা জানবো এই এআই কি সত্যি আমাদের ধ্বংস করতে পারে নাকি এটা শুধুই সায়েন্স ফিকশন মুভির ভয়াবহ কল্পনা। এআই আসলে কি? চলো আগে একটু পরিষ্কার হই। এআই মানে কি? সহজ ভাষায়, এটা এমন এক প্রযুক্তি যা মানুষকে অনুকরণ করে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি শেখাতেও পারে। যেমন ধরো, তোমার মোবাইলে ফেস আনলক, গুগল ম্যাপের পথ দেখানো বা চ্যাট জিপিটির মতন অ্যাসিস্ট্যান্ট, অল আর এআই। তাহলে ভয়টা আসে কোথা থেকে? কিছু বিখ্যাত বিজ্ঞানী যেমন স্টিফেন হকিং, এলন মাস্ক এআই নিয়ে সতর্কবার্তা দিয়েছে। তাদের মতে, যদি আমরা নিয়ন্ত্রণ না রাখতে পারি তাহলে একদিন এআই নিজের সিদ্ধান্ত নিতে পারে, যা মানব জাতির পক্ষে ভয়ঙ্করও হতে পারে। তবে ভয় পাওয়ার আগে বাস্তবতাটুকু বুঝে নেই। মুভিতে যেমন দেখানো হয় রোবট বিশ্ব দখল করে নিচ্ছে আর মানুষ পালাচ্ছে, বাস্তবে আমরা এখনো সেখানে পৌঁছাইনি। বর্তমানে এআই যা পারে তা হচ্ছে নির্দিষ্ট কাজ, যেমন ছবি চেনা, ভাষা বোঝা বা খেলাধুলায় জিততে সাহায্য করা। এটি এখনও নিজের ইচ্ছা বা লক্ষ্য তৈরি করতে পারে না। ভালো দিক: স্বাস্থ্য খাতে রোগ চেনা সহজ হচ্ছে, কৃষি, শিক্ষা, পরিবহন সবখানেই গতি বাড়ছে, বিপদের আগেই সতর্ক হতে পারছে। আর খারাপ দিক: চাকরি হারানোর সংখ্যা, ভুয়া তথ্য তৈরি, নজরদারি ও গোপনীয়তা হুমকির মুখে। তাই প্রশ্নটা ধ্বংস নয়, বরং নিয়ন্ত্রণ। ভবিষ্যতে কি হতে পারে? ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপর। যদি আমরা এটিকে সঠিকভাবে গাইড করি, নীতিমালা তৈরি করি, তাহলে এটি আমাদের সবচেয়ে বড় সহায়ক হবে। কিন্তু যদি লোভ বা যুদ্ধের জন্য ব্যবহার করি, তখনই বিপদ। তাহলে কি এআই আমাদের ধ্বংস করবে? এক কথায়, না। যদি আমরা এখন থেকে সচেতন হই, প্রযুক্তিকে দোষ না দিয়ে কিভাবে ব্যবহার করছি সেটাই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ আমাদের হাতে, এআই এর হাতে না। তোমার কি মত? এআই নিয়ে তুমি কি ভয় পাও নাকি আশাবাদী? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের পর্বে টেকনোলজির অজানা দুনিয়ায়।